নমস্কার বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের বানাবো আমি টেগলি পিঠা চাল দিয়ে। দেখেন চালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। 1 ঘন্টা আগে ভিজিয়ে আর চালগুলো ভালো করে শুকনো করে নিয়েছি। আর এই চালটা একটু গুঁড়ো করে নেবো, নিয়ে আমি টেগলি পিঠাটা বানাবো। এখানে একটা মিক্সারের বাটি আমি নিয়ে নিয়েছি। আর এই বাটিতে কিন্তু চালটাকে একটু গুঁড়ো করে নেবো, ভালো করে গুঁড়ো করে একটু চেলে নেবো। আর শুধু চালের গুঁড়ো দিয়ে আমি টেগলি পিঠাটা বানাবো। এখানে আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর এই গোবিন্দভোগ চালটা কিন্তু আমি 1 ঘন্টা ভিজাইছি। তার মধ্যে দেখো গুঁড়ো শুকনো ঝরঝরে গুঁড়ো হয়েছে। আর এই গুঁড়োটাকে একটু চেলে নিলে হয়ে যাবে। চালের গুঁড়ো কিনতে লাগে না, বাড়িতে একটু গুঁড়ো করে নিলে খুব সুন্দর হয়। এখানে এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। এখানে গরম জল, এটা কিন্তু একদম ঠান্ডা জল না, একটু হালকা গরম জল দিয়ে কিন্তু আমি গোলাটা গলে নিচ্ছি। দেখো এর মধ্যে আমি কিন্তু 2 চামচ ময়দা দিয়ে দেবো। 2 চামচ ময়দা দিলেই হয়ে যাবে। পুরোটা চালের গুঁড়ো আর 2 চামচ ময়দা। এই টিগলি পিঠাটা কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো। তা এটা আমি একটু পাতলা করে, বেশি ঘন হবে না বেশি পাতলা হবে না, দেখাচ্ছি আমি কতখানি পাতলা ঘন করছি। এখানে একটা চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি। এবারে এটা কিন্তু আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। একদম খুব সুন্দর করে মিশাতে হবে আর একটু ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে এটা 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু এরকমই পাতলা হবে, বেশি পাতলা না বেশি ঘন না। এটা আরও একটু ঘন হয়ে যাবে একটু কিছুক্ষণ রেখে দিলে। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর ততক্ষণ আমি দুধটাকে জাল দিয়ে নেবো ভালোভাবে। এখানে কড়া আমি বসিয়ে দিয়েছি, আর কড়াটাতে আমি জল দিয়ে নিই। কিন্তু প্রথমে আমি কিন্তু 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু ভালো করে ক্যারামেলটা করে নেবো। চিনিটা কিন্তু আমি নাড়বো না, আস্তে আস্তে চিনিটাকে গলে একটা ক্যারামেল তৈরি হবে। এখানে কিন্তু চিনিগুলো কিন্তু গলা শুরু হয়ে গেছে, দেখো আস্তে আস্তে কিন্তু গলে যাচ্ছে। আর এটা বেশি নাড়াচ্ছি না আমি। এখানে চিনিটা কিন্তু পুরো গলে যাবে, একদম গলে গিয়ে খুব সুন্দর একটা ক্যারামেলটা কালারটা খুব সুন্দর হবে। এখানে কিন্তু পুরো গলে গেছে, গিয়ে কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি ওটার মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটা আমি আগের থেকে জাল করে রেখে দিয়েছিলাম। এবার এটা আস্তে আস্তে আমি কিন্তু দেখো গলে যাবে। এখানে দুধটা আমার কিন্তু হয়ে গেছে। এখানে দেখো পুরো ক্ষীর করে নিয়েছি, একদম গাঢ় করে নিয়েছি। আর এটা একটু পাতলা থাকবে, যেহেতু আমি টিগলি পিঠাগুলো দিয়ে ফোটাবো, তার জন্য এটা আমি লাভিয়ে নিচ্ছি। এবার আমি টিগলি পিঠাগুলো বানাবার জন্য দেখো এখানে আমি একটা তাওয়া নিয়েছি। আর এই তাওয়াইতে এটা ভালো হয় ননস্টিকের তাওয়াগুলো হলে। আর এটা কিন্তু আমার বেশি তেলও লাগছে না, দেখো অল্প তেলে টিগলি পিঠাগুলো হবে। একদম একটুখানি তেল আমি হালকা করে ব্রাশ করে নিলাম। এবার কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি। গ্যাসটা কমিয়ে আমি আস্তে আস্তে দেখো ছোটো 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 করে টিগলি পিঠাগুলো বানাচ্ছি। এটা কিন্তু বেশি বড় বানানো যাবে না, ছোট ছোট করে বানাতে হবে। সবগুলো কিন্তু আমি এরকমইভাবে বানিয়ে নেবো। আমি দেখাচ্ছি দেখো, এগুলো হচ্ছে টিগলি পিঠা। এই পিঠাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে একবার আমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারে, বানিয়ে দেখতে পারো কত ভালো লাগে। এটা কিন্তু সুজিরও বানানো যায়। চালের গুঁড়োটা বেশি টেস্ট হয়, তার জন্য চালের গুঁড়োটা বেশি আমরা বানাই। সব পিঠেগুলো কিন্তু আমি এরকমভাবে ছোটো ছোটো করে নিয়েছি দেখো। এবার আমি একটা একটা করে একটু উল্টে দেবো। এটা কিন্তু কড়া করবো না, হালকাভাবে থাকবে ভাজাগুলো। আর এখানে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। সবগুলো কিন্তু আমি এরকমইভাবে ভেজে তুলে নেবো উল্টে। একটু এপিট করে আমি তুলে নেবো। এটা বেশি সময় নেয় না, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরকমভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেবো। এগুলো কিন্তু আমি সবগুলো কিন্তু এই একইভাবে ভেজে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে। আর এই ছোটো ছোটো করে এই টিগলি পিঠেটা আমি বানিয়ে নিলাম দেখো। আর এটা কিন্তু একদম নতুন ধরনের পিঠে। হট করে বাড়িতে কেউ আসলে বুঝতেও পারবে না যে এরকমভাবে একটা পিঠে বানানো যায়। আর একটা চালের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর লাগে। চালের গুঁড়োর টেস্টটাই তো আলাদা। আর সবগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে, আর আমি সবগুলো ভেজেও তুলে নিয়েছি দেখো।
এখানে যে দুধটা আমি ক্ষীর করে রেখেছিলাম, দুধটা কিন্তু আমি একটু ফুটিয়ে নিলাম ভালো করে। আর ফুটিয়ে নিয়ে কিন্তু এই টিকলি পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখো সবগুলো দুধের মধ্যে দিয়ে। এটা কিন্তু বেশি ফোটাবো না, অল্প একটু ফোটাবো। এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে, দেখো এরকমই হবে। এটা কিন্তু আমি একটু ফুটিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। এটা যদি 2 ঘন্টা ভেজানো যায় খুব সুন্দর একটা পিঠে হবে। এইভাবে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এখানে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে দেখো। আর এই পিঠাগুলো আমি এবারে বন্ধ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ, দিয়ে তার ঠান্ডা করে আমি দেখাচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে টিকলি পিঠা। এখানে টিকলি পিঠাগুলো আমি দেখো নিয়ে চলে এসেছি। আর কত সুন্দর হয়েছে পিঠাগুলো, পুরো একদম পুরো কিন্তু রসা রসা হয়ে আছে। আর রসটাও দেখো কত সুন্দর হয়েছে। আর একদম পুরো কিন্তু নরম তুলতুলে পিঠেগুলো। এখানে একটা না খেলে বুঝতে পারবে না যে কতখানি নরম হয়েছে আর কতখানি সুন্দর হয়েছে পিঠেগুলো। আর পিঠেগুলো খুব ছোট্ট ছোট 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 টিকলি পিঠাগুলো। তা আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।